যেই গানগুলো ভালো সেগুলো তো গাওয়া যায়, ঠিক কি না? বিয়ের আগে তো কত কিছু ডাকে, এখন তো অবৈধ সম্পর্কে, নতুবা তাজা না হইয়া দুর্বল হয়ে লাকড়ি হয়ে মরতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। কি আপনি আপনার ওয়াইফকে নিয়ে এরকম খেলেন? সময় দেন? আপনি তো বিয়ে করার পরে আপনি হয়ে যান নবাবজাদা সলিমুল্লাহ, আর বউকে বানাইছেন কাজের মেয়ে জরিনা সকিনা। এরকম নবাবজাদা সলিমুল্লাহ আমরা আপনাদের এই খুশাল লাঙ্গাতে নাই না? বিবির প্রতি উত্তম আচরণ নাই, পারস্পরিক সম্মানবোধ নাই, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীদেরকে কত ভালোবাসতেন, তাদের সাথে তিনি কত রোমান্টিক ছিলেন। দেখেন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বিশ্বনবী যখন ঘরে থাকতেন তিনি আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শোনাতেন। সুবহানাল্লাহ। তা আপনি কি ভাবির সাথে, ভাবির মাথায়, ভাবির কোলে মাথা রেখে গল্প করে গল্প টল্প শোনান নাকি? তো গান টান শোনান। যেই গানগুলো ভালো সেগুলো তো গাওয়া যায়, ঠিক কি না? যেই গানগুলোর মধ্যে শিরক নেই, বেদাত নেই, অশ্লীলতা নেই, নোংরামি নেই, বেহায়াপনা নেই, সেই গানগুলো গাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কবিতা শোনান, যেই কবিতায় ভালো কথা রয়েছে, ইসলামের কথা রয়েছে, শোনাতে পারেন, কোনো অসুবিধা নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে হুমায়রা ডাকতেন। কত রোমান্টিক তিনি ছিলেন। মাঝে মাঝে হুমায়রা, মাঝে মাঝে আয়েশ বলে ডাকতেন। তো ভাবিকে কি আপনি ডাকেন নাকি যেই নাম আছে ওই নামই ধরে ডাকেন? ডাকতে হবে এরকম। আপনি আপনার মন যা চায় সুন্দর করে ডাকতে পারেন। বিয়ের আগে তো কত কিছু ডাকে, এখন তো অবৈধ সম্পর্কের ছড়াছড়ি, আর অবৈধ সম্পর্কগুলোকে উস্কে দেওয়া হচ্ছে। দেখেন না, এই হালি শহরে রেস্টুরেন্ট বানাইছে, বাবু খাইছো, দেখেছেন আপনারা? বাবু। এখন ছেলে ছেলেকে মেয়ে বলে বাবু, আর ছেলে মেয়েকে বলে বেবি। হ্যাঁ, কি বাস্তব না অবাস্তব? দেখেছেন অবস্থা? আমরা তো ছেলে মেয়েদেরকে বেবি বাবু বলি, এখন ওই জায়গায় তো এটা চলে গিয়েছে। আপনি আপনার ওয়াইফকে সময় দিবেন, মাঝে মাঝে ট্যুরে যান, কক্সবাজারে নিয়ে যান, সামর্থ্য থাকলে দেশের বাইরে যান, উমরা করতে যান। নিজের বিবিকে, নিজের স্ত্রীকে সময় দেওয়া হচ্ছে সুন্নাহ, এটা বিশ্বনবীর আমল। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি অফিসে গিয়েছেন, চাকরিতে গিয়েছেন, ভাবি সাজগুজ করে বসে আছে যে আমার হাজবেন্ড আসবে, আমাকে দেখবে। আপনি এসেই বললেন, এই ব্যাগটা রাখো, বাচ্চার দাও, তাকাইলেন না। কি এরকম নবাবজাদা সলিমুল্লাহ আছে না? এই যে আপনার ওয়াইফ এত সুন্দর করে সাজলো, ভাবি এত সুন্দর করে সাজলো, আপনি একটু দেখলেন না, তাকাইলেন না, প্রশংসাও করলেন না। এই যে আপনি প্রশংসা করেন না, পাশের বাসা কিংবা এলাকার কোনো ভাই যদি দেখে বলে ভাবি গো ভাবি, ভাবি গো ভাবি, আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে, তো ঝামেলা আছে না নাই? কথা কন না কেন? ঝামেলা আছে না নাই? বিবিদের প্রশংসা করতেন নবীগণ আলাইহিমুস সালাম। আপনি প্রশংসা করেন, ওয়াইফের প্রশংসা করেন, দেখবেন ঘরে খাবার দাবারও ঠিক থাকবে, আপনি নিজেও তাজা থাকবেন। হ্যাঁ, নতুবা তাজা না হইয়া দুর্বল হয়ে লাকড়ি হয়ে মরতে হবে। কারণ যত বেশি তাকে গুতাগুতি করবে ওই খাবার দাবারে, কিন্তু তত বেশি সমস্যা। বুঝতে পেরেছেন? খাবার দাবার করেছে, প্রশংসা করবে, তোমার হাত বেশ ভালো, ভালো রান্না করতে পারো, প্রশংসা করেন। কারণ নবীদের, কারণ স্ত্রীদের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার স্ত্রী আপনার কাজের মেয়ে নয়, আপনার দাসী নয়, আপনার চাকরানী নয়। আপনি তার সাথে সম্মানজনক ভাষায় কথা বলবেন, তার সঙ্গে আপনি রোমান্স করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন স্বামী স্ত্রী এরা তো একজন আরেকজনের পোশাক। সুবহানাল্লাহ। কি একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? নাকি সব সুবহানাল্লাহ গিয়ে বাসায় একসাথে পড়ে ফেলবেন, এরকম কোন নিয়ত আছে নাকি?